أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون. فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون وإنا لجميع حذرون. فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم كذلك وأورثناها بني إسرائيل فأتبعوهم مشرقين. فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون. قال كلا إن معي ربي سيهدين. فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم. وأزلفنا ثم الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصل اللهم وسلم وبارك على سيدنا وحبيبنا وقرة أعيننا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. পবিত্র কুরআনে যে ঘটনাটি সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে, যে ঘটনাটি সবচেয়ে মহাকাব্যিক বা এপিক, এর পেছনে অবশ্যই একটি কারণ রয়েছে এমন এক হিকমা বা প্রজ্ঞা যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। আর সেই ঘটনাটি হল মুসা আলাইহিসসালাম এবং ফেরাউনের কাহিনী। এটি কেবল ইতিহাসের কোনো সাধারণ গল্প বা কাহিনী নয়। এই ঘটনাটি বারবার উল্লেখ করার মূল কারণ হল এটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর বিশেষ করে আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের জন্য এই ঘটনাটি ততদিন পর্যন্ত প্রাসঙ্গিক থাকবে যতদিন না আমরা আল্লাহর কাছে ফিরে যাচ্ছি, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। এখন মূল বিষয় হল এটা বোঝা। আজকের আলোচনার শিরোনাম হল এভরি ফেরাও মাস্ট ফল, প্রতিটি ফেরাউনের পতন অনিবার্য। কিন্তু কিসে ফেরাউনের পতন ঘটিয়েছিল, সেই কৌশলটা কি ছিল, হাতিয়ার কি ছিল, পেছনের গল্পটা কি, বা কোন পথ ধরে ফেরাউনের পতন এসেছিল? কারণ সেখান থেকেই আমরা আমাদের গাইডেন্স বা দিক নির্দেশনা খুঁজে পাব। গল্পের একেবারে শুরুতে অর্থাৎ মুসা আলাইহিসসালামের এই ঘটনায় গ্রহণ করার মতো অনেক কিছুই আছে, তবে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দিয়ে শুরু করতে চাই। একজন মুসা ছাড়া ফেরাউনের পতন অসম্ভব, গল্প থেকে এটুকু তো পরিষ্কার। কিন্তু এখানে মুসা আলাইহিসসালামের তৈরি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সেই বিকাশ, সেই তরবিয়াত, সেই যত্ন ও বেড়ে ওঠা, যে যুবকটি শেষ পর্যন্ত ফিরাউনের পতন ঘটাবেন, তার সেই গঠনটাই আসল। আমি তার সেই গঠনের একটি নির্দিষ্ট অংশে একটু আলোকপাত করতে চাই। কুরআনের সূরা আল কাসাস এবং সূরা তাহাতে যদি আপনি তার ক্রমবিকাশটা দেখেন, তিনি কোথা থেকে শুরু করেছিলেন আর কোথায় পৌঁছেছিলেন, তবে সেখানে শেখার অনেক কিছু আছে। আমি মুসা আলাইহিসসালামের জীবনের বিকাশের কেবল একটি জায়গায় একটু থামতে চাই। গল্পের সেই মুহূর্তটি যখন তিনি জ্বলন্ত ঝোপের সামনে দাঁড়িয়েছিলেন এবং জীবনে প্রথমবারের মতো ওহী লাভ করেছিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার কাছে নিজের পরিচয় তুলে ধরলেন। কিন্তু কথা হল, মুসা আলাইহিস সালাম কি আগে থেকেই আল্লাহকে চিনতেন? তিনি কি জানতেন আল্লাহকে? আমরা কি করে বুঝব যে তিনি আল্লাহকে চিনতেন কিনা? এমনও তো হতে পারে যে তিনি এই প্রথম শুনলেন। ঠিক ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম যে আল্লাহকে চিনতেন সেটা আমরা নিশ্চিত হচ্ছি কিভাবে? আমাদের কাছে কি প্রমাণ আছে? এর দলিল কি? যাই হোক, বলে রাখি, আমি আমার আলোচনায় কেবল আলংকারিক প্রশ্ন করি না, আমি সত্যিকার অর্থেই জানতে চাই। তাই সবাই এতে অংশ নিতে পারেন। আর সত্যি বলতে এভাবেই আলোচনাটা কাজ করবে। সুতরাং শেখ আসিম আপনার দিকে তাকিয়ে আপনাকে লজ্জা দিয়ে হাত তোলাবেন সেই অপেক্ষায় থাকবেন না। আপনারা এমনিতেই। আমরা কিভাবে জানি যে সেই জ্বলন্ত ঝোপ বা বার্নিং বুশের ঘটনার আগেই মুসা আলাইহিস সালাম আল্লাহকে চিনতেন? আমরা এটা কিভাবে জানি? আপনি বললেন, আপনারা সবাই মাথা নাড়লেন, তো আপনারা এটা জানলেন কিভাবে? ওটাই কি প্রথমবার ছিল যখন তার সাথে আল্লাহ পরিচয় হয়েছিল? কিন্তু আমরা সেটা জানব কি করে? এর আগে কি তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন? হ্যাঁ, ঠিক আছে, চমৎকার। মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে পালিয়ে মাদিয়ানে পৌঁছালেন, তিনি দোয়া করেছিলেন, তিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন। আর আসলে এটা ছিল তৃতীয়, চতুর্থ বা পঞ্চমবারের মতো ঘটনা যখন তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন এবং তার কাছে দোয়া করছিলেন। তার মানে তিনি আল্লাহকে চিনতেন। তাহলে আল্লাহ কেন মুসার আলাইহিস সালামের কাছে নিজের পরিচয় নতুন করে তুলছেন? তিনি কি তাকে আগে থেকেই চিনতেন না? কেন এই পুনরায় পরিচয় পর্ব? একটু চিন্তা করুন। এসব কিছুই ঘটছে মুসা আলাইহিস সালামের গড়ে ওঠার প্রেক্ষাপটে। সেই মানুষটি যিনি ফেরাউনকে ক্ষমতাচ্যুত করবেন, যিনি আল্লাহকে আগে থেকেই চেনেন, আল্লাহ কেন তার কাছে নিজের পরিচয় আবার দিচ্ছেন? জ্বলন্ত ঝোপের সামনে দাঁড়িয়ে তিনি প্রথম যে কথাটি শুনলেন, প্রথম যে ওহিটি পেলেন, তা হল ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। আমি আল্লাহ, আমি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই, আমি ছাড়া চূড়ান্ত কর্তৃত্ব আর কারো নেই। তিনি কেন আবার নিজের পরিচয় দিচ্ছেন? আপনারা আসলে কথাবার্তা বলে অভ্যস্ত নন। আমাদের কিন্তু ইন্টারঅ্যাকশন বা কথাবার্তা বলার অভ্যাস করতে হবে। কারণ আপনারা যদি কথা না বলেন, তবে আমাদের মাঝে দীর্ঘ নীরবতা তৈরি হবে। তাই আপনার মাথায় যদি খুব বাজে কোনো আইডিয়াও আসে, সেটাই বলুন। মুসা আলাইহিস সালাম যেখানে আল্লাহকে চেনেন, সেখানে আল্লাহ কেন আবার তাকে নিজের পরিচয় দিচ্ছেন? ঠিক আছে, উনি বলছেন যে এটা মুসা আলাইহিস সালামের জন্য পুনরায় পরিচয় নয়, বরং এটা অডিয়েন্স বা শ্রোতাদের জন্য। কিন্তু সেখানে তো শ্রোতা ছিলেন মাত্র একজনই। ঠিক আছে, আপনারা বলছেন কারণ আল্লাহ তাকে নবী হিসেবে বেছে নিয়েছেন, তাই তো? তাহলে তিনি নিজের পরিচয় কেন দিচ্ছেন? ধরুন আমি এই ভাইকে আমার কাজের জন্য বেছে নিলাম। ভাই, আপনার নাম কি? জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন এখন আমার অধীনে কাজ করেন। তিনি এলেন আর আমি বললাম, আসসালামু আলাইকুম, আমি হিশাম। তিনি তো আমাকে চেনেন। কি বললেন? স্মরণ করিয়ে দেয়া, রিমাইন্ডার। এই তো ঠিক ধরেছেন, একদম ঠিক। মুসা আলাইহিস সালাম আল্লাহকে চেনেন, অবশ্যই তিনি আল্লাহকে চেনেন। কিন্তু তার হাতে তার জব ডেসক্রিপশন বা কাজের বিবরণ ধরিয়ে দেওয়ার আগে মনে রাখবেন তিনি কিসের মুখোমুখি হতে যাচ্ছেন। এই কাজের ধরনটা কি? এটা কি ফুলের বিছানা? না, তাকে আগুনের ভেতর দিয়ে হাঁটতে হবে, তাই না? আগুনের ভেতর দিয়ে হাঁটার আগে তার জানা দরকার কেন তিনি এই আগুনের ভেতর দিয়ে হাঁটছেন এবং কার জন্য হাঁটছেন। মুসা আলাইহিস সালাম তৈরির প্রক্রিয়ায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল আল্লাহকে সে সম্পর্কে গভীর জ্ঞান। আল্লাহকে না চিনলে আপনি ফেরাউনকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না। আপনার কি কৌশল আছে সেটা কোনো ব্যাপার না। আপনার কত বড় সেনাবাহিনী আছে, কি অস্ত্রশস্ত্র আছে বলে আপনি মনে করেন, বা আপনার কি সমর্থন আছে, এসবের কিছুই কাজে আসবে না, কোনো ব্যাপারই না। যদি আপনি আল্লাহকে না চেনেন, তবে আপনি কাউকেই হটাতে পারবেন না। আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে নিজেকে পুনরায় পরিচয় করিয়ে দিচ্ছেন, তাকে সেই কেন এবং কার জন্যর উত্তর দিতে। ইন্নি আনা রব্বুকা ফাখলা নালাইক ইন্নাকা বিলওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এখন মুসা আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে বুঝতে পারলেন, এখন আল্লাহ আমাকে বিশেষ কিছুর জন্য নির্বাচিত করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন কিছু শেখাতে যাচ্ছেন যা সমুদ্র দ্বিখণ্ডিত করার মুহূর্ত পর্যন্ত তার সাথে থাকবে, ফেরাউনের প্রাসাদে তার সাথে থাকবে এবং জাদুকরদের সাথে মোকাবিলার সময়ও তার সাথে থাকবে। আল্লাহ তাকে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের একেবারে আ ক খ মৌলিক পাঠ শেখাতে যাচ্ছেন। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? কালা হিয়া আসায়া, ইহা আমার লাঠি। আল্লাহ কি জানেন না যে এটা তার লাঠি?
আল্লাহ কেন তাকে এই প্রশ্নটি করছেন? আল্লাহ তো উত্তর জানেনই, তবুও কেন জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, কিন্তু তিনি কেন বিশেষভাবে জিজ্ঞাসা করছেন তোমার ডান হাতে কি? তিনি তো শুধু বলতে পারতেন তোমার ডান হাতে যা আছে তা ফেলে দাও। ঠিক, তিনি মূল বিষয়টা পরিষ্কার করছেন, একটা ভিত্তি তৈরি করছেন। কিন্তু এর পাশাপাশি তিনি চাইছেন মুসা আলাইহিসসালাম যেন তার সাথে কথা বলেন। এখন বলুন, তোমার ডান হাতে কি? এক কথায় উত্তর কি হবে? লাঠি। কিন্তু মুসার উত্তরটা কি ছিল? ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশ্শু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। হে আল্লাহ, এটা আমার লাঠি, আমি এর ওপর ভর দেই। আমি এটা দিয়ে আমার মেষপালকে তাড়িয়ে নিয়ে যাই এবং এটা দিয়ে আমার আরও অনেক কাজ চলে। তিনি কেন উত্তরটা দীর্ঘ করছেন? এটা তো এক শব্দের উত্তর হতে পারত। তিনি কেন বড় করে বলছেন? মুসা কেন উত্তরটা দীর্ঘ করছেন? আল্লাহ জিজ্ঞেস করছেন তোমার ডান হাতে কি, আর তিনি তাকে দুটো বড় বাক্য শুনিয়ে দিলেন। কেন? তিনি আল্লাহর সাথে কথা চালিয়ে যেতে চান। তিনি এই কথোপকথনটা উপভোগ করছেন। তিনি লাইন কেটে দেওয়ার জন্য তাড়াহুড়ো করছেন না, তাই না? আপনারা সবাই হয়তো রিলেট করতে পারবেন। যখন আপনার বাবা, দাদা বা চাচা বলেন যে দেশের বাড়িতে কাউকে ফোন করতে হবে, সালাম দিতে হবে, তখন আপনারা চান যত দ্রুত সম্ভব কথা শেষ করতে। কিন্তু মুসা আলাইহিসসালাম তেমন নন। তিনি কথোপকথন দীর্ঘ করতে চান। মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলতে চান। এখন লাঠিটার সাথে কি হতে যাচ্ছে? ক্বালা আলকিহা ইয়া মুসা। মুসা, তুমি এই লাঠির ওপর ভরসা করো, এই লাঠি দিয়ে এত সব কাজ করো। আমি তোমাকে বলছি, এখন এটা ফেলে দাও। আল্লাহ কেন তাকে সেই জিনিসটা ফেলে দিতে বলছেন যেটার ওপর তিনি সবচেয়ে বেশি ভরসা করেন এবং যা তার প্রতিদিনের প্রয়োজনে লাগে? আল্লাহ চাইছেন মুসা আলাইহিসসালাম যেন উপকরণ বা সাবাবের ওপর নির্ভরতা ছেড়ে দেন, সেই জাগতিক হাতিয়ারটা ছেড়ে দেন, যাতে তিনি তাকে শেখাতে পারেন যে উপকরণের ওপর নয়, বরং উপকরণের যিনি স্রষ্টা তার ওপর ভরসা করতে হবে। এখন মুসা আলাইহিসসালাম লাঠিটা ছুঁড়ে ফেলে দিলেন। এখন আমার নির্ভর করার মতো আর কিছুই নেই। এখন আমার কাছে কে রইল? শুধুই আল্লাহ। আমি লাঠি ছেড়ে দিয়েছি। এরপর কি হল? ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। তিনি লাঠিটা ফেললেন আর সাথে সাথে সেটা একটা সাপ হয়ে ছুটতে লাগল। এই মুহূর্তে মুসা আলাইহিসসালামের কি অবস্থা হল? আপনারা কি জানেন এই সময় মুসা আলাইহিসসালাম কি অবস্থা হয়েছিল? লাঠিটা সাপ হয়ে গেল। এখন কি হবে? তিনি বিস্মিত হলেন, কিন্তু তিনি নির্দিষ্ট একটা কাজ করলেন। তিনি পিঠ ফিরালেন এবং দৌড় দিলেন, আর পেছনে তাকালেন না। এটা কি একজন নবীর আচরণ হতে পারে? এই মানুষটি কিভাবে ফিরাউনের সামনে দাঁড়াবেন, যিনি সাপের সামনেই দাঁড়াতে পারছেন না? তিনি ঘুরলেন এবং দৌড়ালেন, কিন্তু তিনি ভয়ে দৌড়েছিলেন। লাঠিটা ফেলার সময় তিনি কি করেছিলেন? তিনি ঠিক সেটাই করেছিলেন যা আল্লাহ তাকে করতে বলেছিলেন। এখন দেখুন, আপনি যখন আল্লাহর আদেশ পালন করেন, আল্লাহ বলেন নামাজ পড়ো, জাকাত দাও, রোজা রাখো। আপনি ভাবেন আমি আল্লাহর সব হুকুম মানব আর সব কিছু চমৎকার চলবে। কিন্তু সব সময় ব্যাপারটা এমন হয় না, তাই না? আপনি সব কিছু পালন করার পরও দেখবেন সাপ আপনার দিকে তাকিয়ে আছে। আল্লাহ মুসা আলাইহিসসালামকে এটাই শেখাচ্ছেন। মুসা আলাইহিসসালাম, তুমি আমার সব আদেশ পালন করতে পারো। আমি যেখানে পা ফেলতে বলি সেখানে ফেলতে পারো, যা বলতে বলি কা বলতে পারো। কিন্তু প্রস্তুত থেকো, সাপ তবুও তোমাকে কামড়াতে আসতে পারে। অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য তৈরি থেকো। ভেবো না যে এখন সব ফুলের বিছানা হবে। আমার কথা শোনার পরও তুমি বিপদে পড়তে পারো, সেটার জন্য প্রস্তুত থেকো। এটা হলো মানসিক প্রস্তুতি। কষ্টের জন্য প্রস্তুত হও, অপ্রত্যাশিত ভয়ের জন্য প্রস্তুত হও। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ। এখন আল্লাহ তাকে এমন একটা কাজ করতে বলবেন যা লাঠি ফেলার চেয়েও কঠিন। তিনি বলছেন, ওটা ধরো। সাপটা ধরো এবং ভয় পেও না। সাপটা ধরা হয়তো সাপ দেখে ভয় না পাওয়ার চেয়ে সহজ। আল্লাহ এখন মুসা আলাইহিসসালামকে কি শেখাচ্ছেন? আল্লাহর উপর ভরসা, কিন্তু আরও সুনির্দিষ্টভাবে বললে আল্লাহ আপনাকে এমন কিছু করতে বলবেন যা ভীতিকর। সাধারণ বুদ্ধিতে আপনি কখনোই এটা করবেন না, টাকা দিলেও করবেন না। কিন্তু সাপটাকে ধরো, ওই বিষাক্ত দাঁত আর ভয়ঙ্কর চোখ। শুধু ধরো ওটাকে। যেটা বুঝছ না সেই ভয়টাকে জয় করো। কেন? কারণ আমি তো বলেছি আমি তোমাকে দেখে রাখব, বলিনি? আমি চাই তুমি আমাকে বিশ্বাস করো। সাউঈদুহা সিরাতাহাল উলা। আমি এটাকে এর আগের অবস্থায় ফিরিয়ে দেব। এখন এটা কি? যখন আল্লাহ বলছেন এটা ধরো, আমি এটাকে আগের রূপে ফিরিয়ে দেব। আল্লাহর পক্ষ থেকে এটা কি? আল্লাহ যখন বলছেন এটা ধরো, সেটা হলো আদেশ। আর যখন বলছেন আমি এটাকে আগের রূপে ফিরিয়ে দেব, এটা কি? এটা আশ্বাস নয়, এটা একটা ওয়াদা বা প্রতিশ্রুতি। আল্লাহ তাকে ওয়াদা করছেন, সাপকা ধরো এবং আমি কথা দিচ্ছি আমি এটাকে আবার লাঠিতে পরিণত করব। এটাই আল্লাহর ওয়াদা। এটা এখানে একটা ছোট ওয়াদা,
কিন্তু আল্লাহ মুসাকে কি প্রশিক্ষণ দিচ্ছেন? এটা বিশ্বাস করা যে আল্লাহর ওয়াদা সবসময় সত্য হয়। ইন্না ওয়া আল্লাহি হাক, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। মুসা সাপটা ধরলেন আর সেটা আবার লাঠি হয়ে গেল। আল্লাহ তাকে ভয় জয় করা শেখাচ্ছেন, আল্লাহ তাকে ভরসা করা শেখাচ্ছেন, আল্লাহ তাকে এক কথায় শেখাচ্ছেন, ছেড়ে দাও এবং ভার আমার ওপর ছেড়ে দাও। যদি তোমার এই গুণ না থাকে মুসা আলাইহিসসালাম, তবে তোমার কাছে যা কিছুই থাকুক না কেন তুমি ফিরাউনকে পরাজিত করতে পারবে না। মুসা আলাইহিসসালামের প্রথম প্রবৃত্তি হল তার ভয় প্রকাশ করা। তিনি এই দায়িত্ব নিয়ে আতঙ্কিত। কলা রব্বি ইন্নি আখাফু আন ইউকাযযিবুন, হে আমার রব, আমার ভয় হয় যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। ওয়ায়াতাদাইয়াকু সদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি, এবং আমার বক্ষ সংকুচিত হয়ে আসছে এবং আমার জিহ্বা তো নড়ছে না, অর্থাৎ ফিরাউনের কাছে গিয়ে হয়তো আমি জমে যাব, কথা বলতে পারব না। তাই আমার ভাই হারুনের কাছেও সাহায্যের জন্য বার্তা পাঠান, এবং তাদের দৃষ্টিতে আমি এক অপরাধের দায়ে দায়ী, তাই আমার ভয় হচ্ছে তারা আমাকে হত্যা করবে। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে কতগুলো ভয়ের কথা জানালেন। কতগুলো ভয়! তিনি কতবার বললেন যে আমি অমুক জিনিস নিয়ে ভীত? 3 বার। তিনি আতঙ্কিত, তিনি প্রস্তুত নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশ্বস্ত করার জন্য কি বললেন? ক্বালা কাল্লা ফাযহাবা বিআয়াতিনা, আমার নিদর্শনাবলী নিয়ে যাও। বিআয়াতিনা ইন্না মাআকুম মুস্তামিউন, আমার নিদর্শনাবলীর মাধ্যমে তোমরা সর্বদা বিজয়ী হবে। তোমাদের সেনাবাহিনী দিয়ে নয়, তোমাদের কৌশল দিয়ে নয়, তোমাদের সাজ সরঞ্জাম দিয়েও নয়। হে মুসা, যদি তুমি আমার আয়াত, আমার নিদর্শন এবং আমার ওহির সাথে যুক্ত থাকো, আমার কথা শোনো, তবে তুমি নিরাপদ থাকবে। ঠিক যেমনটা পুলিশরা বলে, কানে ইয়ারপিস লাগিয়ে রাখো। শুধু কানে ইয়ারপিসটা লাগিয়ে রাখো, তুমি ঠিক থাকবে, আমরাই তোমাকে বলে দেব কি করতে হবে। আল্লাহ মূলত এটাই বলছেন, চিন্তা করো না, আমি জানি তোমার কাছে একটা লাঠি ছাড়া আর কিছুই নেই, কিন্তু শুধু আমার কথা শোনো, আমার আয়াতের দিকে মনোযোগ দাও, আমিই তোমাকে পথ দেখাব। এটাই সেই প্রশিক্ষণ, সেই ক্র্যাশ কোর্স যা মুসা আলাইহিসসালামের প্রয়োজন ছিল। এবং যে কেউই কোনো অবিচার বা জুলুমের মোকাবেলা করতে চায়। আজ আমরা প্রায়ই দেখি মার্ক্সবাদ বা অন্য কোনো বিদেশি মতবাদের ওপর ভিত্তি করে সামাজিক আন্দোলন গড়ে উঠছে। তাদের ধারণা হলো আমরা অভিজাততন্ত্রকে ভেঙে ফেলব, আমরা এটা করব, ওটা করব, এই পদ্ধতি দর্শন ব্যবহার করব যা আমরা শিখেছি। কিন্তু কোনো কিছুই কাজে আসবে না যদি তা আল্লাহকে চেনার, আল্লাহের ওপর ভরসা করার এবং আল্লাহর ওহী শোনার শক্তিভিত্তির ওপর প্রতিষ্ঠিত না হয়। কোরআনের ওপর ভিত্তি করে নয় এমন যে কোনো অ্যাক্টিভিজম বা আন্দোলন নিছক সময়ের অপচয়। কারণ এই আন্দোলন মুসা আলাইহিসসালামের আন্দোলনের ঢাঁচে বা টেমপ্লেটে তৈরি নয়। এখন মুসা আলাইহিসসালাম গেলেন এবং ফেরাউনের সামনে দাঁড়ালেন। আর ফেরাউনকে তিনি প্রথমেই কি বললেন? ফেরাউন তাকে মানসিকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করল, অপরাধবোধে ফেলার চেষ্টা করল, তার পুরনো অপরাধের কথা মনে করিয়ে দিল, তার শৈশবের কথা এবং তার ওপর করা উপকারের কথা স্মরণ করিয়ে দিল। ফেরাউন একজন ম্যানিপুলেশন এক্সপার্ট, ব্ল্যাকমেইল এক্সপার্ট। কিন্তু তারপর ফেরাউন মুসা আলাইহিসসালামকে প্রথম প্রশ্নটি করল। কে জানে ফেরাউন মুসা আলাইহিসসালামকে প্রথম কি প্রশ্ন করেছিল? কে জানে প্রথম প্রশ্নটা কি? কি সেই প্রশ্ন? ঠিক তাই, ফেরাউনের প্রথম প্রশ্ন ছিল, তোমার রব কে? ক্বালা ফামান রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা, তোমাদের রব কে? এই আল্লাহ কে? এটাই কি সেই প্রথম বিষয় ছিল না যা আল্লাহ তাকে শিখিয়েছিলেন? এখন এটারই ফলাফল পাওয়া যাবে। ক্বালা রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব তিনি যিনি প্রতিটি বস্তুকে তার আকৃতি দান করেছেন এবং তারপর তাকে পথ দেখিয়েছেন। কোরআনের অন্য জায়গায় মুসা আলাইহিসসালাম আরও বিশদ উত্তর দিয়েছেন, কিন্তু আসল কথা হল মুসা আলাইহিসসালাম যদি আল্লাহকেই না চেনেন তবে তিনি অন্যায়ের সামনে দাঁড়াবেন কিভাবে? তিনি পারবেন না। তাই মুসা আলাইহিসসালামের অ্যাক্টিভিজম এবং জুলুম প্রতিরোধের মূল ভিত্তিই হল আল্লাহ কে সেই সম্পর্কে তার জ্ঞান এবং আল্লাহের ওপর তার অটুট বিশ্বাস। এখন মুসা ও ফেরাউনের এই কাহিনীতে বেশ কিছু চরিত্র রয়েছে। এখানে মিশরের ফেরাউন আছে, আছে তার ঘনিষ্ঠ উপদেষ্টারা এবং রাষ্ট্রীয় বাহিনী যারা ফেরাউনকে ঘিরে থাকে। আছে মিডিয়া বা আল হাসারা, যাদের ফেরাউন পাঠাত জনগণের মাঝে বার্তা ছড়িয়ে দিতে। আছে জাদুকররা, যাদের কাজ হল জনগণের কাছে কালোকে সাদা আর সাদাকে কালো বানানো, একেবারে পিআর স্পেশালিস্ট। আর তারপর আছে উচ্চবিত্ত শ্রেণী এবং দাসত্বে আবদ্ধ বনি ইসরায়েল। এই 5টি চরিত্র আমাদের উম্মাহার মধ্যে বারবার চক্রাকারে ফিরে আসে, জালিম এবং মাজলুম। জালিম বা অত্যাচারী, যার হাতে আছে সমস্ত সম্পদ ও সেনাবাহিনী।
আর অন্যদিকে আছে মিসকিন বা অসহায় মাজলুম, যাদের কিছুই নেই। কুরআনে এই টেমপ্লেটটি এতবার এসেছে কারণ এটি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের একটি পুনরাবৃত্ত টেমপ্লেট। কিন্তু বার্তাটি খুব পরিষ্কার। যারা নির্যাতিত, আল্লাহর ওয়াদা হল নির্যাতিত মুসলিমরা শেষ পর্যন্ত মুক্তি পাবেই। এটাই আল্লাহর প্রতিশ্রুতি। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। দেখুন, বনি ইসরায়েল একসময় অধৈর্য হয়ে পড়ে, তারা ক্লান্ত হয়ে যায়। মুসা, তোমার এই চমৎকার সব মোজেজা তো আছে, কিন্তু আমরা তো এখানেই আটকে আছি। আমরা এখনও গোলামি করছি। মুক্তি কোথায়? আমরা অ্যাকশন দেখতে চাই, আমরা ফলাফল চাই। তখন মুসা আলাইহিসসালাম কি বললেন? কালু উদিনা মিন কবলি আন তাতিয়ানা ওয়া মিন বা'দি মা জিতানা। তারা বললেন, হে মুসা, তুমি আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি এবং তুমি আসার পরেও আমরা নির্যাতিত হচ্ছি। তুমি আমাদের জীবনে কোনো দৃশ্যমান পরিবর্তন আনতে পারোনি। কালা আসা রব্বুকুম আই ইউহলিকা আদুওয়াকুম। তিনি বললেন, হয়তো তোমাদের রব একদিন তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন। ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরবি। এবং এরপর তিনি পৃথিবীতে তোমাদের রাজত্ব বা ক্ষমতা দান করবেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন। তখন আমরা দেখব তোমরা ক্ষমতা পেয়ে কি করো। বনি ইসরায়েল, তোমরা কি চাইছো সে ব্যাপারে সাবধান থেকো। তোমরা ফলাফল চাও, তা হয়তো আসছে, কিন্তু ক্ষমতার জন্য খুব বেশি উদ্গ্রীব হয়ে থেকো না। ক্ষমতা পেলে কি হবে? হয়তো তোমরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে, হয়তো তোমরা আরও বেশি ফাসাদ সৃষ্টি করবে, হয়তো তোমরা বাছুরের পূজা শুরু করবে, সেই স্বর্ণের বাছুর। হয়তো তোমরা একে অপরের সাথে লড়াই করবে, হয়তো তোমাদের উদ্দেশ্যহীনভাবে জমিনে ঘুরে বেড়াতে হবে, হয়তো তোমরা অলস বা অকৃতজ্ঞ হয়ে পড়বে। আমার বন্ধুরা, তোমরা কি চাইছো সে ব্যাপারে সতর্ক হও, ধৈর্য ধরো। আল্লাহর সাহায্যের জন্য আমরা যে এত সময় ধরে অপেক্ষা করছি, এটা মূলত তোমাদের গড়ে তোলার জন্য, যাতে আল্লাহ যখন ক্ষমতার চাবিকাঠি তোমাদের হাতে দেবেন তখন তোমরা তার উপযুক্ত হতে পারো। ভেবো না যে আল্লাহ কালই তোমাদের হাতে ক্ষমতার চাবিকাঠি তুলে দেবেন। সেটা আমার কাজ নয়। আমার কাজ হলো তোমাদের প্রস্তুত করা। আর কোনো বস্তুকে খাঁটি করার জন্য আগুন বা চুল্লিতে পোড়ানোর চেয়ে ভালো কোনো উপায় নেই। তোমরা কি এই চুল্লি বা অগ্নি পরীক্ষা পছন্দ করছো না? এই চুল্লির মূল উদ্দেশ্যই হলো তোমাদের খাঁটি করা, যাতে তোমরা ক্ষমতার নিয়ামত পাওয়ার উপযুক্ত হতে পারো। তাড়াহুড়ো করো না। একদিন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার কাছে এলেন। খাব্বাব ইবনুল আরাতকে তার মালকিন খুব নির্যাতন করত। সে লোহা গরম করে আগুনের মতো লাল করত এবং তার পিঠে চেপে ধরত, যতক্ষণ না তার চামড়া গলে হাড় দেখা যেত। একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তখন নবীজি কাবার সামনে একটি চাদর গায়ে জড়িয়ে বসেছিলেন এবং তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আর কতদিন এটা সহ্য করব? এই জুলুম আর কতদিন চলবে? 13 বছর হয়ে গেল। ফলাফল কবে আসবে? আমাদের লাভ আরও আয় কি? শেষের অংশটা আমার কথা, তার নয়, আমি ভাবানুবাদ করছি। মাতা তাস্তানসির, কবে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন যাতে তিনি এদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন? আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত, আমার পিঠে আর চামড়া অবশিষ্ট নেই। আলা তাদউলানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনার তো সেই ক্ষমতা আছে, কিছু একটা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন, এমন একটা দিন আসবে যখন মানুষ নিরাপদে আরব উপদ্বীপ পার হবে এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ইসলাম ছড়িয়ে পড়বে। এটাই আল্লাহর ওয়াদা। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড্ড তাড়াহুড়ো করছ। তাড়াহুড়ো করা বন্ধ করো। আগামীকালই কেন ফলাফল চাইছেন? এটা একটা দীর্ঘ প্রক্রিয়া বা প্রসেস, আর এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করেন স্বয়ং আল্লাহ। প্রতিরোধ গড়ে তুলুন, অটল থাকুন, ধৈর্য ধরুন, কারণ এখন ধৈর্যের সময়। এটা লড়াই করার সময় নয়। সেই সময় মুসলিমদের জিহাদ করার অনুমতি ছিল না, এমনকি আত্মরক্ষার জন্য পাল্টা আঘাত করার অনুমতিও ছিল না। তাদের ওপর নির্যাতন করা হতো, কিন্তু এর জবাবে কিছু করার অনুমতি তাদের ছিল না। লড়াই করার বা আত্মরক্ষার নির্দেশ এসেছিল অনেক পরে। তাহলে কি তাদের নীরবে এই অত্যাচার আর নির্যাতন সহ্য করে যেতে হতো? হ্যাঁ, এটাই এই প্রক্রিয়ার অংশ। এটা পরীক্ষার অংশ। এটা আপনাদের গড়ে ওঠারই অংশ। তো মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে ঠিক এই তারবিয়া বা শিক্ষাটাই দিচ্ছিলেন। তাদের মানসিকতা তৈরি করছিলেন। তাড়াহুড়ো বন্ধ করুন। রোম একদিনে তৈরি হয়নি, ঠিক তেমনি ফেরাউনের পতনও একদিনে হবে না ভাইরা, হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মুসা আলাইহিস সালামকে তৈরি করেছেন, ঠিক সেভাবেই তিনি বনি ইসরায়েলকেও গড়ে তুলছেন। সামনে যা আসছে তার জন্য তাদের প্রস্তুত হতে হবে, কারণ তারা যদি প্রস্তুত না থাকে আর ফেরাউনের পতন ঘটে, তবে তার পতনের পর যে শূন্যতা তৈরি হবে, এই লোকেরা সেই শূন্যতা পূরণ করতে পারবে না। তারা ক্ষমতার যোগ্য হবে না। তাই আগে তাদের প্রস্তুত হতে হবে।
আর এতে 10 বছরও লাগতে পারে, আবার 100 বছরও লাগতে পারে। কিন্তু এটা আল্লাহর সময়সীমা বা টাইমলাইন, সুন্নাতুল্লাহিল্লাতি কদ খালাত মিন কবল। এটাই আল্লাহর নিয়ম, সমাজ পরিচালনার ক্ষেত্রে তার বিধান। ওয়ালা তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা। আর আপনারা দেখবেন আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন হয় না। ফেরাউনের পতন হতে সবসময় কয়েক দশক সময় লাগে। এটাই আল্লাহর সুন্নাহ। যতটা গতিতে এগোনোর কথা তার চেয়ে বেশি তাড়াহুড়ো আপনারা করতে পারবেন না, আবার যতটা ধীরে হওয়ার কথা তার চেয়ে বেশি ধীরও করতে পারবেন না। তবে ধৈর্য, কৃতজ্ঞতা, আত্ম উন্নয়ন, প্রতিরোধ, সত্য কথা বলা, এগুলো সবই সাহায্য করে। কিন্তু ধৈর্য ধরুন, কারণ ফলাফল আল্লাহর কাছে, আপনাদের হাতে নয়। উহুদের যুদ্ধে মুসলিমরা যে শিক্ষাগুলো পেয়েছিল তার মধ্যে একটি হল, আপনাদের সম্পদ বা হাতিয়ার আপনাদের বিজয় এনে দেবে না। আপনাদের কাছে ওগুলো থাকা উচিত এবং অবশ্যই সেগুলো ব্যবহার করা উচিত, কিন্তু বিজয় সেখান থেকে আসবে না। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিম ওয়া আনতুম আযিল্লা। স্মরণ করো বদরের কথা, যখন আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন অথচ তোমরা ছিলে হীনবল। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। যদি আপনারা সফলতা চান, বিজয় চান, এই অবিচারকে পরাজিত করতে চান, তবে আপনাদের বিশাল সেনাবাহিনী দরকার নেই, কৌশল বা সরঞ্জামের দরকার নেই। আপনাদের দরকার আল্লাহর ভয় বা তাকওয়া। এটাই আপনাদের এই পরিস্থিতি পার করে দেবে। এখানে একটা ভারসাম্য আছে। একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাধ্যমতো প্রস্তুতি নিতে বলছেন, ওয়া আইদ্দুলাহুম মাস্তাতাআতুম মিন কুওয়া। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের জন্য ভালোভাবে প্রস্তুত হও, গাফিলতি করে জয়ের আশা করা যাবে না। আবার একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যুদ্ধ শুধু হাতিয়ার বা লাঠি দিয়ে জেতা যায় না, জয় আসে শুধুমাত্র আল্লাহর সাহায্য ও সহায়তায়। কিন্তু আল্লাহ সাহায্য পাওয়ার জন্য আপনারা কি করেছেন? আপনারা কি যথেষ্ট করেছেন তার সাহায্য পাওয়ার যোগ্য হতে, নাকি আপনাদের কর্মের ফলে অপমানই জুটবে? উহুদের সেই বিপর্যয়ের উদ্দেশ্য ছিল মুমিনদের শেখানো যে আপনাদের সংখ্যা বেশি হতে পারে, সংখ্যা হয়তো আরও বাড়বে, কিন্তু এই সংখ্যাধিক্য বিজয় এনে দেবে না এবং আপনাদের কোনো কাজেও আসবে না। মুসা আলাইহিস সালামের পেছনে বিশাল সংখ্যক বিশ্বাসী মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন রাতের আধারে গোপনে বেরিয়ে পড়তে। আর মুসা আলাইহিস সালাম যখন রাতের অন্ধকারে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন ফেরাউন তার সেনাবাহিনী পাঠিয়ে দিল তাদের ধাওয়া করতে। এখন মুসা আলাইহিস সালাম নিজেকে সাগরের সামনে আবিষ্কার করলেন। পেছনে ধেয়ে আসছে সেনাবাহিনী, ঘোড়ার খুরের আওয়াজ, তলোয়ারের ঝনঝনানি। যত দূর চোখ যায় শুধু ধুলো আর বালুর পাহাড় জমা হচ্ছে। বনী ইসরায়েলরা যখন বুঝতে পারল, তারা দেখল তাদের ধ্বংস অনিবার্য। এত সব অলৌকিক ঘটনা দেখার পরেও ঠিক এই মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলকে পরীক্ষা করবেন। তিনি তাদের সাহস ও ঈমানের পরীক্ষা নেবেন। তোমাদের কি সেই যোগ্যতা আছে? ঠিক সেই সময়ে যখন ফেরাউনের বাহিনী কাছে চলে এসেছে এবং তারা দেখল তারা উভয় সংকটে আটকা করেছে, তখন বনী ইসরায়েল পুরোপুরি হাল ছেড়ে দিল। আর সাগর পার হওয়ার পর তারা যে ভুলগুলো করবে, এটা ছিল তার একটা ট্রেইলার মাত্র। আপনারা যদি সেই কঠিন মুহূর্তে আল্লাহর প্রতি অনুগত ও বিশ্বস্ত থাকতে না পারেন, তবে সুখের সময়ে কিভাবে তার ইবাদত করবেন? সেখানে দাঁড়িয়ে তারা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা শেষ। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, আর এটাই ছিল মুসা আলাইহিস সালামের আজীবনের প্রশিক্ষণ, যা এই মুহূর্তে কাজে লাগল। কালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আমি হাল ছাড়ব না, কারণ আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এই মুহূর্তের গুরুত্ব কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। মুসা আলাইহিস সালাম যে বাক্যটি বললেন, ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছেন, এই একটি বাক্যই ছিল মুসা এবং সমস্ত বনী ইসরায়েলের মুক্তির চাবিকাঠি। এটা সেই উপলব্ধি, আপনি যেখানেই থাকুন না কেন, পরিস্থিতি যত অন্ধকারাচ্ছন্ন হোক, যত কঠিনই হোক বা প্রতিকূলতা যত অসম্ভবই মনে হোক, আপনার মনের অবস্থা এমন হতে হবে যে আপনি বিশ্বাস করেন আল্লাহ আমার সাথে আছেন। আপনারা কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটি সময়ের কথা জানেন, যখন তিনি ঠিক এই মুহূর্তটি স্মরণ করেছিলেন, এই ধারণাটি মনে করেছিলেন যে আল্লাহ আমাদের সাথে আছেন? ইসলামের ইতিহাসের আরেকটি মোড় ঘোরানো মুহূর্ত। এই পুরো ইসলামের ইতিহাস সেই মুহূর্তে শেষ হয়ে যেতে পারত। সেটা কখন ছিল? হ্যাঁ, হিজরতের সময়, সাউর গুহার ভেতরে।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ওপরের দিকে তাকালেন তখন কি হল? তিনি কি দেখলেন? মাকড়সা নয়। তিনি যখন উপরে তাকালেন তিনি কি দেখলেন? গুহায় দুজন মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপরে তাকিয়ে দেখলেন মক্কার একদল ঘাতক গুহার মুখের ওপর দাঁড়িয়ে আছে, আর তিনি বললেন, তারা যদি নিচের দিকে তাকায় তবে আমরা শেষ। কিন্তু সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সানিয়া ইসনাইনি ইদ হুমা ফিল গর ইদ ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। হে আবু বকর, হতাশ হয়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই মানসিকতাই হল নবীদের মানসিকতা। একমাত্র এই মানসিকতাই সমস্ত ফেরাউনদের পতন ঘটাতে পারে। সেই বিশ্বাস, সেই অটুট বিশ্বাস যে আল্লাহ আমাদের সাথে আছেন এবং আমার ও আল্লাহর মাঝখানে কেউ আসতে পারবে না, এই বিশ্বাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত পার করিয়েছে, এটাই মুসা আলাইহি ওয়াসাল্লামকে সাগর পার করিয়েছে, এটাই ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আগুনের হাত থেকে বাঁচিয়েছে, এটাই ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে মাছের পেট থেকে বের করে এনেছে। এটাই ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হচ্ছিল, জিব্রাইল নেমে এসে তাকে জিজ্ঞেস করলেন, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমার থেকে নয়, ফিরে যাও, আল্লাহ আমাকে সাহায্য করবেন। আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফানাআম। কিন্তু আগুনের ভেতরে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন কে জানেন? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আগুনের মধ্যে সেই জাদুকরী শব্দগুলো কি বলেছিলেন? তিনি কি বলেছিলেন? আগুনের ভেতর ইব্রাহিম কি বলেন বলুন? হ্যাঁ, আমরা সবাই এটা বলবো, কারণ সবাই মনে হচ্ছে ঘুমিয়ে পড়ছেন। আমার সাথে বলুন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি সর্বোত্তম ওয়াকিল। ওয়াকিল মানে কি? প্রতিনিধি না, ঠিক তা না। বিচারক, অভিভাবক, হ্যাঁ, অভিভাবক বলতে পারেন। বর্তমান যুগে অনেকটা এজেন্টের মতো। ট্রাভেল এজেন্ট কেন ওয়াকিল? আপনি তাকে বলেন, ভাই শোন, কাল আমি বুদাপেস্ট যেতে চাই, আমার বাজেট 200 পাউন্ড, আসসালামু আলাইকুম। আপনি কেন এজেন্টের কাছে যান? স্কাই স্ক্যানারে কেন গেলেন না? এজেন্টের কাছে কেন যাবেন? কারণ সে আপনার জন্য সব করে দেয়, তাই না? সে আপনার সব ঝামেলা মিটিয়ে দেয়। আল্লাহ হলেন আল ওয়াকিল, তিনি হলেন পরম মালিক এবং তিনি সবকিছুর দেখভাল করবেন। কিন্তু ইব্রাহিম আলাহিসাল্লাম আগুনের ভেতর যা বলেছিলেন, ইউনুস আলাহিসাল্লাম মাছের পেটে যা বলেছিলেন, আর মুসা আলাহিসাল্লাম সমুদ্রের সামনে দাঁড়িয়ে যা বলেছিলেন, সবকিছুর মধ্যে একটা প্যাটার্ন বা মিল আছে। এই প্যাটার্নটা একটু বাড়িয়ে বলি। একদিন আবু বকর আস-সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি যখন বিপদের শেষ সীমায় পৌঁছে যাব তখন আমি কি বলবো? দুয়া আল কারাব। যখন আমার আর কোনো উপায় থাকবে না তখন আমি কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতো বললেন। এখন আমি চাই আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ তিনি আবু বকরকে যা বলতে যাচ্ছেন তার মধ্যে খুব অদ্ভুত একটা ব্যাপার আছে। আমি এরপর আপনাদের একটা প্রশ্ন করব, খেয়াল করবেন। তিনি বললেন, হে আবু বকর, যখন তুমি চরম হতাশায় নিমজ্জিত হবে, যখন সব চেষ্টা ব্যর্থ হবে এবং তুমি হাল ছেড়ে দেবে, তখন বলবে, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। আমার কি অনুবাদ করার দরকার আছে? তিনি আবু বকরকে যে বাক্যগুলো শেখালেন এর মধ্যে অদ্ভুত কিছু একটা আছে, কিছু একটা নেই এখানে বড় একটা গ্যাপ বা শূন্যস্থান আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ, আপনি ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, আপনি মহান এবং সহনশীল। আল্লাহ, আপনি ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, আপনি সম্মানিত আরশের রব। আল্লাহ, আপনি ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, আপনি আসমান ও জমিনের রব এবং মহান আরশের রব। কিছু একটা মিসিং। আমি বিপদে আছি আর আমাকে এটা বলতে হবে, কিন্তু কি মিসিং? চাওয়াটা কোথায়? আমার আরজিটা কোথায়? এটা কি একটা দোয়া হওয়ার কথা ছিল না? দোয়া আল কার্ব, বিপদের দোয়া, যখন আপনি সব হাতিয়ার হারিয়ে ফেলেছেন। এই দোয়াতে কোনো চাওয়া নেই কেন? আমি আপনাদের এই প্রশ্নটা করি, এটা একটা গোল্ডেন প্রশ্ন। কেন এখানে কোনো চাওয়া নেই? হ্যাঁ, তিনি বলছেন আল্লাহর কাছে চাওয়ার দরকার নেই, কারণ তিনি জানেন। কিন্তু এখানে আরও গভীর কিছু আছে। এটা কোনো দাবি না। তাহলে এটা কি? প্রতিশ্রুতির ওপর বিশ্বাস। কিন্তু আল্লাহর এই বর্ণনা, এটা আসলে কি? এটা কি ধরনের বাক্য? এটা চাওয়া না, এটা এক ধরনের প্রশংসা। বলুন ভাই, তাকদিরে সন্তুষ্টির একটা ব্যাপার আছে। কিন্তু দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শেখাচ্ছেন। দুটো হাদিস আছে।
একটা আবু দাউদে আর একটা অন্য জায়গায়, যে যখন আপনি গভীর অন্ধকারের অতলে থাকবেন তখন আল্লাহর প্রশংসা করুন এবং তার বর্ণনা দিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন, যে ব্যক্তি আমার প্রশংসায় এতটাই মগ্ন থাকে যে আমার কাছে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে চায় আমি তাদের চেয়ে তাকে বেশি দেব। আমার প্রশংসা করো, আমি তোমাকে চমকে দেব। আমাকে স্মরণ করো, কারণ যখন তুমি আমাকে স্মরণ করো তুমি তাকে স্মরণ করছ যিনি তোমাকে এই অন্ধকূপে ফেলেছেন, এই কষ্টে ফেলেছেন। নির্যাতিত হওয়া সহজ নয়, নির্যাতিত হওয়া যন্ত্রণাদায়ক। আমরা রোহিঙ্গা, বার্মা, গাজা, চীন, উইঘুরদের ছবি আর ভিডিও দেখি। আমরা দেখছি কি হচ্ছে, এটা কষ্টদায়ক। কিন্তু আল্লাহ তাদের শেখাচ্ছেন, যখন তোমরা একদম তলানিতে ঠেকে যাবে এবং অসহায় হয়ে পড়বে, আমি তোমাকে অসহায় বানিয়েছি যাতে তুমি বুঝতে পারো যে কেবল আমিই তোমাকে সাহায্য করতে পারি। তাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম। আমি কেন ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটে রেখেছিলাম? যাতে সে বলতে পারে, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক। হে আল্লাহ, আপনি ছাড়া কেউ আমাকে বের করতে পারবে না, আপনার পবিত্রতা ঘোষণা করছি। আমি কেন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলেছিলাম? যাতে সে বলতে পারে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি কেন মূসা আলাইহিসসালামকে সাগরের সামনে দাঁড় করিয়েছিলাম? যাতে সে বলতে পারে, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এটাই হল ইস্পাত দৃঢ় মানসিকতা, প্রত্যেক নবী এবং প্রত্যেক নির্যাতিত জাতির মানসিকতা যা তাদের রক্ষা করেছিল। এটা ছিল সেই মানসিকতা, সেই বিশ্বাস, আল্লাহ প্রতিশ্রুতির উপর অন্ধ বিশ্বাস, যখন তারা তাদের সাধ্যমতো সব চেষ্টা করে যাচ্ছিল। ফাআউহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহার। অতপর আমি মূসাকে ওহী পাঠালাম, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। তা বিভক্ত হয়ে গেল এবং সমুদ্রের উভয় পাশ বিশাল পাহাড়ের মতো হয়ে গেল। ওয়া আজলাফনা থাম্মাল আখারিন। আমি বাকি মুমিনদের তার সাথে রক্ষা করলাম আর তার বিরোধীদের ডুবিয়ে দিলাম। কিন্তু একটু দাঁড়ান, ফেরাউনের ডুবে যাওয়ার ঘটনায় শেষ একটা অংশ আছে। ফেরাউন যখন ডুবছে তখন খুব অদ্ভুত একটা ঘটনা ঘটে। কি ঘটে? হ্যাঁ, ফেরাউন শেষ চেষ্টা, মরিয়া চেষ্টা। হ্যাঁ, সে আল্লাহকে স্বীকার করার চেষ্টা করে। সে কি বলে? কালা আমান্তু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। খেয়াল করুন, আমি আপনাদের একটা প্রশ্ন করব। ফেরাউন বলছে সে ডুবছে এবং সে বলছে, বানি ইসরাঈল যার ওপর ঈমান এনেছে আমিও তার ওপর ঈমান আনলাম। কিছু একটা মিসিং। সে কি বলেনি, তারা যাকে বিশ্বাস করে আমিও তাকে বিশ্বাস করি? তার কি কোনো নাম নেই? ফেরাউন কেন তার নাম নিতে পারল না? শুধু এমন না যে তাকে অনুমতি দেওয়া হয়নি, সে কি আল্লাহকে চেনে? সে আল্লাহকে চেনে না, এজন্যেই সে ডুবে মরেছে। সে আল্লাহর নামটাও মুখে আনতে পারছে না। আল্লাহ তাকে সেই সম্মানে ভূষিত করবেন না। ওয়া আনা মিনাল মুসলিমিন। আর আমি এখন আত্মসমর্পণ করলাম। ফেরাউনের ডুবে যাওয়া এবং পতনের ঘটনা থেকে আমরা খুব ব্যক্তিগত একটা শিক্ষা নিতে পারি। আপনারা জানেন, লোকে বলে নেভার টু লেট, কখনো দেরি হয়ে যায় না, কিন্তু আসলে দেরি হয়ে যেতে পারে। আল্লাহর জবাব কি ছিল? আল আনা ওয়াকাদ আসাইত। এখন এখন তুমি তওবা করছো আমার কাছে? আমি তোমাকে এত অপশন আর সুযোগ দেওয়ার পর এখন তুমি তওবা করছো? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খলফাকা আয়া। আজ আমি তোমাকে বাঁচাবো না, কিন্তু আমি তোমার শরীরকে রক্ষা করব, যাতে তোমার পরে যারা আসবে তাদের সবার জন্য এটা একটা শিক্ষা হয়ে থাকে। ফেরাউনের তওবা কবুল হয়নি কারণ সে আসলে তওবা করেনি। সে কেবল বিশ্বাস করার চেষ্টা করেছিল, যখন বিশ্বাস করার সুযোগটা সে হারিয়ে ফেলেছে। আপনার কাছে সুযোগ আছে, কারণ এখনও দেরি হয়ে যায়নি। আমাদের সবার জীবনেই এমন একটা সময় আসবে যখন আল্লাহর দিকে ফিরে যাওয়াটা বড্ড দেরি হয়ে যাবে। এমন একটা সময় আসবে যখন আমরা আর নিজেদের বদলাতে পারব না। এমন একটা সময় আসবে যখন আমরা আর তওবা করতে পারব না। কিন্তু আল্লাহ ফেরাউনের ডুবে যাওয়ার মাধ্যমে আমাদের শেখাচ্ছেন যে আপনি আর আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই যেন তার কাছে ফিরে যাই, কারণ একটা সময় আসে যখন আর ফিরে যাওয়ার পথ থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনগণ, আল্লাহর দিকে ইউটার্ন নাও প্লিজ, আল্লাহর দিকে খাঁটি মনে ফিরে আসো। আমি আশার এই কথাটা দিয়ে শেষ করতে চাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়েছেন, হে আদম সন্তান, হে হাওয়ার কন্যা, তোমার গুনাহ যদি এখান থেকে শুরু করে গ্যালাক্সি পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তুমি যদি আল্লাহর কাছে এসে আন্তরিকভাবে ক্ষমা চাও, আল্লাহ তার একটা গুনাহরও তোয়াক্কা না করে সব ক্ষমা করে দেবেন। আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনান আসসামা, যদি তোমার পাপ আকাশ স্পর্শ করে, সুম্মা লাকিতানি, তারপর তুমি আমার দিকে ফিরে আসো, লা তুশরিকু বিশাইআ, আন্তরিকতা ও একত্ববাদের সাথে, লা গাফারতুলাকা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি তোমার সব কর্ম ক্ষমা করে দেব এবং আমি কোনো পরোয়া করব না। ফেরাউনের একটা মেয়াদ বা এক্সপায়ারি ডেট ছিল, আপনার এবং আমারও এক্সপায়ারি ডেট আছে। সফলতার রহস্য সবসময় হাতিয়ার বা উপকরণের মধ্যে থাকে না, বরং রহস্য থাকে সেই হৃদয়ে যে হাতিয়ার ব্যবহার করে এবং সেই সত্তার ওপর বিশ্বাসে যিনি হাতিয়ার সৃষ্টি করেছেন। আর তার সাথে আমাদের সম্পর্কই আমাদের টিকে থাকার শক্তি যোগায়। টিকে থাকার শক্তি আসে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল থেকে, শক্তি আসে ইন্না মাইয়া রব্বি সায়াহদিন থেকে। আর যারা গাজায়, যারা চীনে, যারা বার্মায়, যারা নির্যাতিত, সত্যি বলতে তাদের বিশাল অংশ শুধু ধৈর্য ধরে টিকে আছে। তারাই আমাদের ঈমান শেখায়, তারাই আমাদের তাওয়াক্কুল বা ভরসা শেখায়। কিন্তু আমরা যদি সেই ভরসা না শিখি, তবে পরীক্ষা আমাদের জন্যেও আসবে। ফেরাউন ডুবে গেছে, কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরেই একটা ছোট ফেরাউন আছে। আমাদের সবার ইগো আছে, আমাদের সবার মেজাজ আছে, আমাদের সবার অহংকার আছে, আমাদের সবারই এমন মুহূর্ত আসে। কিন্তু ফেরাউন এক মুহূর্ত দেরি করে ফেলেছিল। আপনি যেন এক মুহূর্ত দেরি করে না ফেলেন। وصلى اللهم وسلم وبارك على نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين.